উনার একটা লোহার বর্ম এক ইহুদি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার সামনে জেলে পাশে মাওলা আলীর ঘরের ঠাকুরও বসা। ওরা ভাবছে প্রতিবেশী তো, তার মানে বুঝছেন হিন্দুদের সাথে আমাদের প্রতিবেশী আচরণ বৈধ। কথা বলে না কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত হলে সাহাবীর আদর্শ দেখুন। ইহুদি নিয়ে যাচ্ছে, ওনারা দেখতেছেন মানা করে নাই, মানা করা ঠিক না, নিয়ে গেছে। ওনারা তো ভাবছে সামনে দিয়ে নিচে দিয়ে দিত, যে ভালো এত মানুষের ভালো মনে করে। কথা কোনা কয় ওপারে তাহাজ্জুদ পূজারি মনে করছে সুররে উনি আমার থেকে বড় আবদ, আর সুরাই কয় কি এটা আমার তার বড় সুর। যে মানুষের বদনাম করবে বুঝবেন এ আরো বড় 2 নম্বর। কথা কোনা কি ভালো মানুষের বদনামের দরকার নেই। মাওলা আলী হঠাৎ করে বললেন আমার বর্ম কোথায়? ইমাম হাসান বললেন আব্বাজান অমুক ইহুদি নিচে তুমি দেখছো আমার সামনে দিয়ে তুই নিস, আপনার চাকরও ছিল। আচ্ছা ঠিক আছে, ওরে খবর পাঠাও। চাকরে পাঠাইছে, কি এর বর্ম কার? আরে আরে খলিফার। কি খলিফার? আমি আনছি না। আমাদের দেশে নেতা তুই সব মাল্য পুরো মানুষ গরুর মাল্য করে আলু বানাইল। আহলে সুন্নাতের আদর্শ এটা নয়। ইমাম হাসান গেলেন, ওনাকে অস্বীকার করলো, উনি চলে আসলেন। বাপ পোলায় মিল্লা পরামর্শ করলেন আব্বা এখন কি করেন? আদালতে মামলা করা ছাড়া আর উপায়? আদালতের উপরে কেউ কথা বলেন, আদালতের উপরে কেউ যাও আদালতে। মামলা করলেন, মাওলা আলী বাদী হলেন, সাক্ষী ইমাম হাসান এবং ওনার চাকর। ইহুদিকে ডাকলে খলিফাতুল মুসলিমিন বললেন উনি আমার বর্মটা নিয়েছেন। ইহুদি বলে কিসের বর্মটি নিয়েছিলেন? সাক্ষী দিতে পারেন। তো বললো আমার ছেলে হাসান এবং আমার চাকর 2 জন সাক্ষী। সে উঠতে কয় বিচারক মহোদয় দেখছেন কি সুন্দর সাক্ষী, শয়তানের দোকান ধরে দেয়া এখন কি সুন্দর 2টা সাক্ষী আছে, একটা ওনার পোলা আর একটা ওনার চাকর। ওরা কি আমার পক্ষে কথা বলবে? আমার কাছে একটু একটু দয়ার নজর চাই, একটু একটু বুঝতে সুঝতে দেখে। সাক্ষী জানছে জোর যাচাই করে কইলেন কি খলিফাতুল মুসলিমিন আপনার বিবাদের আপত্তি সঠিক। যেহেতু একজনের সাথে আপনার রক্তের সম্পর্ক, তিনি আপনার সন্তান, আর একজন আপনারই ঘরের চাকর, যদি আর কোন সাক্ষী থাকে তাহলে পেশ করুন। মাওলা আলী বলে আর তো সাক্ষী নেই, সুতরাং মামলা কথা বলেন মামলা। মাওলা আলী সন্তুষ্ট চিত্তে বাপ ছেলে আর চাকররে নিয়ে দেখতেছে। দেখা এটা তো তালিকটাই তো তোর কেড়ে আদালতে দিয়ে লিখে আর আমার কথা কইলাম আদালত তোর বলছে, তো আমি তো প্রমাণ করতে পারি, সুতরাং এটা আর আমার বলতে পারি না। ইহুদি বলে আরে রে রাস্তা তো আমি তোমার সারি না, তুমি বলে দাও এমন সত্য এমন সুন্দর আচরণ কে তোমার শিখাইল? মাওলা আলী দেখিয়া বলে ওরে কুফার ইহুদি, আজ তুমি আমার মধ্যে যে সুন্দর চরিত্র দেখেছো ওটা আমার নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহর খাসলত। সে কয় তাইলে আমার আগে ওই নবীর গোলাম বানায় দিয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না, জানি তো লিখিটা বিক্রি করতাম আর সবও দিতে পারে না। ঠিক আছে, এখন কি মোরামুরি করবেন? কথা বলেন না কেন? মোরামুরি করবেন? মনে রাখবেন একজন মুসলমান। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি والصلاة والسلام على أشرف الأنبياء
سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا. কি বলেন, দরুদ শরীফ পড়লে লাভ না লস? লাভ না। আরে ওহাবীরা জীবনে কোনোদিন, তথা যারা নবীর দুশমনী করে তারা কোনোদিন পৃথিবী শাসন করতে পারে নাই, পারবেও না। ওরা বিদেশি ইহুদিদের দালালি করতে পারবে। দেখেন যারা সারা পৃথিবী শাসন করছেন, ভালো ইতিহাস যারা, এরকম একজন প্রফেসরকে জিজ্ঞেস করবেন অটোমান সাম্রাজ্যের ইতিহাস, যারা প্রায় 700 বছরের কাছাকাছি গোটা পৃথিবীটা শাসন করেছে, তাদের শেষ যে সুলতান, সবচেয়ে প্রভাবশালী শেষ যে সুলতান, তার নাম হলো সুলতান আব্দুল হামিদ খান। সুলতান আব্দুল হামিদ খান ওনার ঘরে বসা, ওনার অফিসে বসা, ওনার পাশা বলে, ওরা উজিরকে পাশা বলে। ওনার প্রধান উজির যে খবর দিলেন, যাবো না, একজন সৈয়দ আপনার সাথে দেখা করতে চায়। কে দেখা করতে চায়? উনি বললেন ঠিক আছে, আমি তো সৈয়দদের জন্য যে বোনাসের দরকার, হাদিয়ার দরকার, সেটা তো রেখেছি, ওনাকে ওখানে পাঠিয়ে। সৈয়দ সাহেব এসেছেন, আমার রাষ্ট্রে তার জন্য সহযোগিতার ব্যবস্থা আছে, সুতরাং ওখানে পাঠিয়ে দাও। প্রধান উজির বললেন উনি ওখানে যাবে না, উনি আপনার জন্য একটা সংবাদ নিয়ে আসছে, একটা খবর নিয়ে আসছে। আমার জন্য কি খবর আনবে? বলে মদিনার থেকে। সুবহানাল্লাহ বললেন, তাড়াতাড়ি বলো। বলে ঠিক আছে সৈয়দ সাহেব, আপনি এখানে আসলেন, কি খবর নিয়ে আসছেন? হ্যাঁ, খবর বড় জটিল, এই জন্য সরাসরি আপনাকে বলতে চাচ্ছি। বলেন কি অবস্থা? মদিনার শাসনে কোন সমস্যা? কে আপনাকে খবর দিয়েছে? আমাকে পেশ করুন। আমাকে খবর দিয়েছে যিনি মদিনার বাদশা। বলছে মদিনার গভর্নর দিয়েছে। কার গভর্নর? রাহমাতুল লিল আলামিন। এমনি একটু ভাব হলো, সুলতানদের একটা ভাব আছে না,
ছট করে ছেড়ে দিয়েছে, বিড়ালের মতো হয়ে গেছে। বা আদব দাঁড়ায় বললেন, ভাই মদিনার খবর তো আমাকে দাঁড়ায় শুনতে হবে, কি বলতে চাচ্ছেন আপনি? বলে, শোনেন, আমি নবীর একজন পিওর সৈয়দ জাদা। আজকাল তো বাংলাদেশে কজন পিওর আছে, এটাই আসল কথা, পিওর অ্যান্ড কিউর। সারা কন্টারি করছে, হঠাৎ করে সময় বলে আগে লেখতো না, এখন লিখি। তো আগে যখন বাপ দাদা লিখছে, এখন তুমি লেখো কে? কথা বল না কে? উনি ডেকে বললেন, আমি একজন সৈয়দ, পিওর সৈয়দ। নবী বলেন, সৈয়দ যাকাত খাইতে পারবে না, ফিতরা খাইতে পারবে না, ভিক্ষা করতে পারবে না। তো আমি কি করব? আমি ব্যবসা করে ধরা পড়ে গেল। ব্যবসা করে ধরার পরে আমি সব আর একেবারে নিঃস্ব হয়ে গেলাম। পৃথিবীর কোন দরজায় যাওয়া আমার শান হয় না, কারণ আমি রাসূলের আওলাদ। দুইটা হাত বাড়ায় রব্বুল আলামিনের দরবারে করজোড়ে মিনতি করে দোয়া করতে থাকলাম। হঠাৎ ঘুমের ঘরে দেখা যায় আমার মদিনার কামলিওয়ালা হাজির। আমার মদিনার কামলিওয়ালা আপনার কাছে আমাকে পাঠাইছেন। নবীজি ডেকে বলেন, ও আমার সন্তান, তুমি টেনশন করো না, আমার একটা খবর আব্দুল হামিদের কাছে পৌঁছায় দাও। যাও আমার আব্দুল হামিদকে যা বলো, গতকাল রাতে কি এমন অপরাধ আমি নবী করলাম, আমার আব্দুল হামিদ জীবনে না দরুদ দিয়া ঘুমায় নাই। আজকে আমি নবীর উপর দরুদ শরীফ কেন পড়লো না, আমি রাসূল জানতে চাই। আব্দুল হামিদ লাফিয়ে দাঁড়াইছে। আল্লাহ, কোন কি একটা স্বর্ণ মুদ্রার থলে ছিল। বলেন, সৈয়দ সাহেব, সংবাদ বড় চমৎকার, আমি আপনাকে এটা উপহার দিলাম। সৈয়দ দাঁড়ায় রইলেন। সুলতান আব্দুল হামিদ আবার বলেন তো নবী আমার নামটা কেমনে কইছে? সুবহানাল্লাহ কইতেন না? উনি বলে, নবী বলছে আমার আব্দুল হামিদ। তো ধরেন, আরেকটা ধরে। সৈয়দ সাহেবকে আবার দায়িত্ব, আরেকটু কর না। নবী কিভাবে বলছেন, তার মানে বুঝে না। তিনবার বললে যদি 2 নম্বর কথা হয়, তাহলে হেরফের হবে। কথা কন ঠিক না ঠিক? এই জন্য উনি মূলত সৈয়দ সাহেবকে টেস্টও করতেছে, নিজের আবেগও জানতেছে। ঠিক সৈয়দ সাহেব আগের মতো বললেন, নবী বলেছেন আমার আব্দুল হামিদ। ধরেন, আরেকটা ধরে। এমনি পাশা প্রধানমন্ত্রী সৈয়দ সাহেব হইছে না এখনো? আরে হইছে মানে একবার ওবার। আর আপনি বাচ্চা অলরেডি কান্নাকাটি শুরু করছে, হাওয়া করে কাঁদতেছে। চলে গেলেন। হুজুর ডেকে বলে, ও জাহাপনা, কেন এত টাকা দিলেন? তার তো 1 ফুট লজ্জা আছে, তাই যথেষ্ট। বাচ্চা ডাকিয়া বলে, আল্লাহ নামে কসম করে বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত বড় সালতানাত দিয়েছে, এই সৈয়দ আমার এমন একটা সুসংবাদ শোনায় দিছে রে, এটার বিনিময়ে যদি তিনি আমার গোটা রাজত্ব চাই নিতেন, আল্লাহর কসম আমার গোটা রাজত্ব তার কদমে হাদিয়া দান করে দিতাম। আমার জীবনের আর শোক নাই। আমার রাসূল আমাকে বলছে আমি রাসূলের আব্দুল হামিদ। মুসলমানদের শাসকদের ওই মন কোথায় গেল? আমি অমুকের সৈনিক, আমি তমুকের সৈনিক, কি বলে? আর এই মাদ্রাসায় যারা হবে তারা কার সৈনিক? কথা বলেন না, কার সৈনিক? সুলতান আব্দুল হামিদের এই কথা শুনে ওজির বললেন, তো এক বেটা এক স্বপ্ন বললো আর আপনি দান করা শুরু করলেন। কয় বেটা মিছা কথা বলছে না, সত্য কথা বলছে। আমি আব্দুল হামিদ সালতানাতের তখতে বসে গোটা পৃথিবীটাকে শাসন করি, কিন্তু জীবনে কোনোদিন আমার নবীকে রাতে দরুদ শরীফ না দিয়ে ঘুমাই নাই। গত রাতে আমি কাজ করতে করতে ঈশার নামাজ পড়ে আবার কাজ শুরু করলাম, বিছানায় যাইনি,
সিস্টেম হলো আমি বিছানায় গেলে দরুদ পড়ে তারপর শুয়ে যাই, কিন্তু কালকে বিছানায় যাই নাই, কাজ করতে করতে একটু রাত হয়ে গেছে, আমি টেবিলেই আমার মাথাটা রেখে ফজরের আজান পড়ে গেছে। আমি আসলে গত রাত্রেই আমার জীবনে প্রথম 50 বছরে একদিন দরুদ শরীফ না পড়ে ঘুমাইছি, আর সেটা আমার মদিনার নবী দেখেছেন। ও ভাই, সেই প্রতিটা রাতে যারা মাহফিলে দৌড়েন আর মধুর কণ্ঠে দরুদ শরীফ পড়েন, কি মনে করেন আমার নবী কবরে আপনাকে চিনবে না? কথা বলে না, চিনবে না? তার মহাব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মহাব্বতে জগৎ হইল অজলা, মধুর নামটি জপন করো ও হে মুমিন নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি সাগর আকাশ বাতাস দেখবি যদি। জীবনে কোনো ইউনিভার্সিটিতে বললো না, যা লিখলো কেউ ভুল ধরতে পারলো না। কথা ঠিক কিনা? আর আজকালকার মুফতি পাকা রাস্তার মধ্যে হুসুট খাইয়া বুঝে ঠ্যাং ঠুং নাক মুখ ভেঙে গেল, গান লেখবার আগে ভুল করে 70টা। কি করবো? এই নজরুল কি আর হবে? এই নজরুলেরও অনেকে বদনাম করে কিনা? আজকে মোহনপুর ফয়জানে মদিনা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার বিদায়ী ছাত্রদের দস্তারবন্দি অনুষ্ঠান ও পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই আয়োজিত ঐতিহাসিক 13তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মোহনপুরের সম্মানিত মুরব্বী এবং সরদার আশিক রাসূল জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ মুহিবুর রহমান সাহেব, আশিক রাসূল জনাব
সহসভাপতি জনাব আব্দুল কাদির টেনু সর্দার সাহেব, আশিক রাসূল জনাব আলহাজ আজিজুল ইসলাম আবু সর্দার সাহেব, আশিক রাসূল জনাব মোহাম্মদ শের আলী সর্দার সাহেব, আশিক রাসূল জনাব মোহাম্মদ আলাউদ্দিন কুদ্দুস সাহেব, আশিক রাসূল জনাব আলহাজ মোহাম্মদ আলমগীর সাহেব, আশিক রাসূল জনাব আলহাজ মোহাম্মদ সিরাজ মিয়া সাহেব, আশিক রাসূল জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব। আজকের মাহফিলের যিনি রওনক, মোহতারাম প্রধান অতিথি, হবিগঞ্জ লাখাই শাস্তাগঞ্জ আসনের সম্মানিত সংসদ সদস্য মহোদয়, এদেশের জনগণের প্রাণের স্পন্দন, আমাদের হবিগঞ্জবাসীর গৌরব, আশিক রাসূল জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহিদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ফি ইজ্জতি। বিশেষ অতিথি আপনাদের সকলের পরিচিত মানুষ, এই শহরের গরিব দুঃখী সুখী সকল মানুষের পাশে যিনি থাকতেন সবসময়, আমাদের হবিগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র মহোদয় আশিক রাসূল জনাব মোহাম্মদ আতাউর রহমান সেলিম সাহেব। বিশেষ আকর্ষণ আজিজ গেরামি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আশার প্রদীপ, সুখময় ভবিষ্যতের বার্তাবাহক, ইতিপূর্বে যিনি আপনাদের সামনে আলোচনা করলেন হযরত মাওলানা মুফতি কারি জাইনাল আবেদিন ফারুকী সাহেব। বিশেষ আকর্ষণ হযরত মাওলানা কারি শমস আলী আল কাদরি সাহেব। প্রধান বক্তা হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান, নাম আর বাকিটা বলা যাবে না। বিশেষ বক্তা মাওলানা মুফতি নুরুল ইসলাম আনসারী সাহেব। স্পেশালি আমাদের যার সত্তায়, যার পরিশ্রমে, যার উসিলায় আজকে আমরা এখানে বসলাম, উস্তাদুল হুফাজ হাফেজ কারি মোহাম্মদ আমিনুল হক সাহেব। উনি একজন শুধু হাফেজে কোরআন নন, উনি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুজাহিদ। উনি শুধু একজন হাফেজে কোরআন নন, উনি হাফেজে কোরআন বানানোর কারখানা। কথা ঠিক না? ঠিক। আল্লাহ তাআলার রতবা, তার রতবাকে আরো আল্লাহ তাআলা মুকাররব করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আসলে এই পৃথিবীর জন্য সবচেয়ে বড় নিয়ামত। কথা বলে না কেন? আচ্ছা, নামাজ কয় ওয়াক্ত? নবী না আসলে আসতো? বলেন, নবী না আসলে আসতো? রোজা আসতো? লা ইলাহা ইল্লাল্লাহ আসতো? কিছু আসতো? তো নবী আসছে, সব পাইছে। যার ছিলে সব পাইলাম। খাওয়াটা খুব মজা হয়েছে, দারুণ। যে বেটা খাওয়াইছে এমন কি কোন আপনাদের তোর জুতা পেটা করেন দরকার না। এই আহমকরা করবে ইসলামের রাজনীতি, এই আহমকরা শাসন করবে ইসলামের শাসন। অসম্ভব। ওরা কখনোই ইসলামের নামে ইসলামকে ইজ্জতওয়ালা বানাবে না, ইসলামকে ধ্বংস করে ছাড়বে। আপনি কই ওয়াজ করতে হবে? যদি উনারা করে তে ওয়াজ আমি না, উনারা করবে। আমার দলের মৌলবীরা যেই কুকীর্তি করতে শিখছে, আমরা আর ওয়াজের জায়গা তুলছি না। এই জন্য কইতেছি বারে বারে বীর মুক্তি করতে, কইলে আমার কাছে মেজাজ খারাপ হয়ে যাবে। নামটা শুধু সাইডে দেয়। এত বড় শাইখুল হাদিস, হোটেলে গিয়ে বেডে নিয়ে ঘুমা, আবার সেলাগে যায় আসবো তো আরে কারবারটা দেখছি এসব কই আছে। আমি আপনারা কই তুমি বুঝাতে হয় যে উঠতে তো বিজি তো বিশেষ করে না ও আওয়ামী লীগের ষড়যন্ত্র দেখছো কারবার। আয় হাই রে, এখনো বিশ্বাস করবে না।
ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة أسألنا لا এরপরে কি বলা বল বালা করে দেবো আমি কইলে তো আবার আমি গাইল লাইছি ওয়ালাহুম আযাবুন আযীম। এই কিছু মানুষ আছে যে এর আগে শিরক মুহাম্মদ দিছে, চোখ থাকতে দেখবে না, কান থাকতে শুনবে না, হৃদয় থাকতে বুঝবে না। আমি আল্লাহ রাখছি এদের জন্য ভয়ঙ্কর শাস্তি, মহা শাস্তির ব্যবস্থা। ওদের বেইজ্জতি দেখলে তোদের অন্তরটা কেঁপে উঠবে। ওরা ঢুকছে আল্লাহ জানে কবে বের হবে। কি কথা বলে? হ্যাঁ, আলেমরা আগে নির্যাতিত হয়েছে, কিন্তু এই কুকামের লেগে কেউ বাবা নির্যাতিত হয়েছে। সে আলেমকে স্বীকার করতে হবে। মুফতি মুহাদ্দিসের উস্তাদ আজকে তাদের এই পরিণতির কারণটা কি? কেন তার এই পরিণতি? আমার যে সাধারণ মানুষ অন্যায় করতে সাহস পায় না, আমি কি করে এই সমস্ত কুকর্মে যাই? কারণ কি জানেন, আমি গত বছরই বলে দিয়েছি, উনি যখন কইছে নবীজি কেমনে সূরা ফাতিহা করতে জানো, আমি যে খাইছি ওই ধরা বাবা আর চিন্তা করিস না, কথা কোনা মদিনার পত্রিকা তোর নামে মামলা হয়ে গেছে, শাহজালাল খালি খাবি কদিন পরে মাজার মজার বাইকে দেখ কাউসটা তুই কারে কি কাজ? আমি শাহজালালের মাজার ভাঙবি, আরে তুই তো শয়তানের মাজার। কথা বলে ঠিক আছে? আর তোর ভিতরে তো নফসে আমারে ঢোকা। এই তো দোকান দিস কথা কম বলবো। আল্লাহ তার ভিতরটা প্রকাশ করে দিয়েছে। শাহজালালকে কে শাহজালাল? তোমার আমার মতো উচ্চ বদমাশ, তার সাথে তুলনা করো। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি হিন্দুস্তানে আসছেন, যেখানে পা দেওয়াটা, বাঘের সামনে পা দেওয়া কি সাধারণ কথা? কথা বলেন, বাঘের দিল থাকতে হবে। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি কার বাড়িতে আসছে? যেই দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার মতো মহান আল্লাহর ওলির রাজত্ব চলে, খাজা গরিবে নওয়াজের বেলায়েতের যিনি ওই সময়কার সবচেয়ে বড় কুতুবিয়তের তাজে অভিষিক্ত, সেই নিজামউদ্দিন আউলিয়া যার নাম সারা বিশ্বে তখন পরিচিত, সেখানে বাবা শাহজালাল। ওনার চেহারা নোয়ার যখন দেখলেন, কিছু মুরিদ গেলেন, গিয়ে বললেন বাবা আমরার মতো পিঠ তো না, আমরা তো 2 নম্বর পিঠ, খালি একটা বদনাম করেন না। ওরা তো ছিল আসল পীরের মুরিদ। বাবা আমরা তো আপনার সহবত নেই, একজন পীর আসছে, একজন বুজুর্গ আসছে, নাম তার শাহজালাল। তার চেহারা এত মুনব্বর, এত আলোকিত, তারা দেখলে মনে চায় আমরা তাকে আমাদের খানকায় কিছুদিন সেবা করি। নিজামউদ্দিন আউলিয়া বললেন ঠিক আছে, স্বাভাবিক হালে। তো পীর বেটার নাম জানলি, বয়স কত? 16 থেকে 20। দাড়ি উঠছে তো খালি উঠতে আছে, ইয়াং একবারে ইয়াং। আচ্ছা, তো তার সঙ্গী সাথী কারা? তার খাদেম কারা? সাথে একটা নাবালেগ বাচ্চা থাকে, দাড়ি মুছবিহীন। এই ব্যাপারে কিন্তু হাদিস আছে। এটা আমরা সুন্নিরা না বুঝলে ওয়াহাবিরা খুব ভালো বুঝবে। এই আকামরা বুঝলেন না কি? পোলা পাইনের দিকে যে খারাপ খেয়াল করা, কথা বলে মোল্লাগিরি মারমি কৌমি লুতের খাচ্ছ তুই বই দিছে। আর জগতে যত নবীর দুশ্মন সবটির নাম হলো কৌমি। এরা নিজেরা নাম দিছে কৌমি। নবী পাক আমাদেরকে কৌম বলে ডাক দেয় নাই, ইমানদারকে আমাদেরকে কৌম বলে ডাক। এই কৌমে আদ, কৌমে সাদ, যত 2 নম্বর কৌম আছে, নবীরা যত শয়তানি কৌম, এইটির নাম দিছে আল্লাহ কৌম। আর যারা কৌমের অন্তর্ভুক্ত তাদের নাম হচ্ছে কৌমি। এরা মুসলমান নিজের নাম নিজে কি দিয়ে দেখছে কোরআনে পাকে, যাদের উপর আল্লাহ লানত, ওরা কি করে বুঝবে? তো নিজামউদ্দিন আউলিয়া এমনিতে একটা ধারণা করলেন, একটু খারাপ ধারণা, যে বাবা বেটার বয়স কম, ইয়াং, বলে নাবালেগ বাচ্চা লইয়া ঘুরে, বুঝলেন? আমরা হেরারে সাহেরার সাথে গোলাপ করতে যে সন্দেহ করি আর কি, এটা করিস। করার পরে
উনি এটা প্রকাশ করেন না, ভিতরে রাখেন। মুরিদদেরকে বললেন যাও, ঠিক আছে, ভালো। সুফি একজন আসছে, তাকে আমরা সাহায্য করতে হবে যাতে ইসলামের প্রসার আরো বড় হয়ে যায়। যাও, তাকে আমার খানকে দাওয়াত করে নিয়ে আসো। দাওয়াতকারী দাওয়াত করতে গেলে উনি বললেন, না গো ভাই, আমি এত তাড়াতাড়ি যাব না, আগে আমার একটা উপহার আল্লাহর ওলির দরবারে পৌঁছে। কি উপহার? যত সামান্য একটা কাঠের ছোট্ট একটা কুটুর, ছোট্ট একটা কাঠ দিয়ে বানানো চৌকোন বিশিষ্ট একটা, ওই আমাদের দেশের স্বর্ণ টর্ণ যে রাখা দেখছেন না, ডিব্বার মতো যে বানায়, এরকম আর কি দিবি দিয়া, সেটা কিন্তু খুলবা না, খুললে কম রয়েছে, তুই কিন্তু আন্দোলন দিবি, খুলিস না। মুড়িদও ভালো আছিল, খুলছে না। আমরা মতো যুগের মুড়ি দিলে খুললে আতাইয়া সব দিক খেলে যেমন মুড়ি যেমন পিঠ আসছে। মুড়ি কি পীরের কাছে পীরগিরির কিছু শিখতে চায়, গিয়ে বোতল ধরবো, চেহানি দুয়ার লইব, যেই দরবারে শুনে গেলে বেমার গলায় দূরে ছুটছে, যেই দরবারে গেলে মনে করে বড় লোক হওয়া যায়, আর একটু ভালো খেতার মাইল ভেঙে ছুটছে, আর যেখানে গেলে বুঝবো কাউন দিত না, 3 দিন কবাব ডাকলে দিতাম না। উনি আদবের সাথে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে পেশ করলেন। নিজামুদ্দিন আউলিয়া যখন দেখলেন, একটা লাফ মেরে দাঁড়ায় বলেন, ইন্না বা'যান্নি ইসমু, সুবহানাল্লাহ। আয়াত পড়তে পড়তে উনি কাঁদতে কাঁদতে নামাজে দাঁড়ায় গেলেন, সিজদায় পড়ে বলে, রব্বুল আলামিন, আমি কেমনে আমার একজন ইমানদার ভাইয়ের ব্যাপারে একটা ভুল ধারণা পেশ করলাম। সবাইকে ঘটনা কি? এই বাক্স খুললেই যে আপনি দাঁড়ালেন নামাজে খাড়লেন, কাঁদতেছেন, ঘটনা কি? আমি তো ছোট হয়ে গেছি। এই যুবক তো আসলে যে কত বড় মাপের বলি, তাকায় দেখ, কুটরির ওই ডিবির ভিতরে নিচে তুলা, উপরে তুলা, মাঝখানে একটা আংরা দক 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 করে জ্বলতেছে, কিন্তু ওই আংরার আগুন নিচে উপরের তুলার গায়ে লাগার সাহস পায় না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সে বলে তাদের মাজার ভেঙে দিল। আল্লাহ কো শাহজালাল, এখন কি করবো? শেষ করলাম, কি করলাম? আল্লাহ করে তোর ভিতরে কি এইটাও ভাই খুব কথা কোনা খায় এখন মাথা ভেঙে দেহ উলি আল্লাহ লাভ আসেনি, এগুলো ভুগাস কথা, ফালতু কথা। কিন্তু মইরা গেছে, পয়সা দিছে, গেছে গেছে শুইয়া, তারা মনে করে যেটা ভাঙে দেহ আল্লাহর কি খেলা, তার ভিতরে কি বাইর করে দিছে। কথা বলেন ঠিক না বেঠি? অসুন্নিরা এত ডরকে, আমরা পক্ষে কে আছে? নবী আছে। কে আছে? আরো জোরে বলেন, কে আছে? আজকে ব্যঙ্গচিত্র বানাইছে নবীজির কার্টুনিস্ট, এরে কেউ কিছু করতে পারলাম না, একটা চুলো ছিটতে পারলাম না, আমরা ভিডিও ভিডিও করে একটা নিজে একটা মরে গেছি। কথা দিতে বেঠে সব যখন বলে গেছে, আমার আল্লাহ বলে এবার আমার পালা শুরু। ওই কার্ডোলা ট্রাক কই এদরা একদম গাছের গুড়ি ভর্তি একটা, তুই কই এদিকে আয়, কার্টুন মানে তুই তো ভালো করে চাপাইতে কথা কোন ঠিক আয় এ গাড়ি লিয়ে বসে দিছে, টুটি কাট লইয়া করে ট্রাক কাঠ বুঝায়, মানে বড় বড় গাছের গুড়ি বুঝায়, বাড়ি না পাতলা, একবারের গাড়ির উপরে উঠছে হেরে জেতা কার্টুন বানাই গেছে। এই মুসলমান, একটা কথা মনে রাখবা, আমার নবীর বিরুদ্ধে কেউ কিছু বললে টিকে থাকা সম্ভব? আরো জোরে বলেন সম্ভব? আল্লাহর কাছে কি শুকর আদায় করবো যে আমরা এখনো রাসূলের বিরোধিতা বরদাস্ত, কথা বলেন না, বরদাস্ত করি না। এরা মাটির দলিল দেয়, এরপর আমরা নবীর নূর কথা বলা যায়। কেন আমরা নবীকে ভালোবাসি? কেন আমার গায়ে দোষ নাই? আমার গায়ে দোষ আছে কিনা? আপনি যদি আমার মুরিদের সামনে আমার দোষ কোন কি সময় বলো, কি করবো? গুড়া দেব। ওই আমি শহীদ দেখি তোর ফিরে তুই দেখ, আমি তোর ভালোবাসি, কথা কর ঠিক না বেছে? আমরা নবীকে ভালোবাসি, এই জন্য কোরআনে খুঁজি নবীর নূর কোন জায়গায়, ওরা রাসূলের দুশমনের জন্য খুঁজে নবী আমাদের মতো কোন জায়গায়। আল্লাহ সেই দুশমনদের দল থেকে হেফাজত করছে। খুশি না বেজা? আর জোরে বলেন খুশি না বেজা? আমরা আসছি মিলাদুন নবী করতে, কার খেদমতে, কার কর্তৃত্ব হয়েছে? এই কোরআনের খেদমতে। এখন বেদাতে কোরআন মিলে, এখন বেদাত দেখো না, মিলাদুন নবী লিখট করে রাখো বেদাত।
এই জন্য আল্লামা ইকবাল বলেন, ये तूफान बिदअत का शैतान उड़ाते हैं, सरकार दो आलम का मीलाद मनाते हैं। सुभान अल्लाह। আল্লামা ইকবাল ইকবাল করে, আল্লামা ইকবাল কই মিলাদুন নবী এমন যেটা গেলে নবীরে জিন্দা পাওয়া যায়। মিলাদুন নবীরে বেদাত কোন শয়তানের কাম। কার কাম? আজকে কোরআন অবমাননার প্রশ্ন কিছু যখন বলা লাগবে বলি, আমরা তারপর গরু খাও শেখ না মুসলমান তো শুনতে তো ভিডিও ভিডিও করতে হিন্দু বেটার বাড়ি ভাঙে লিখছি কি কর বাবা কি বে মন্দির মন্দির ভেঙে ফোন করুন। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে বুঝবেন? আমাকে বলেছে আপনি আন্দোলন করেন না কেন, আপনি মূর্তি ভাঙেন না কেন? আমি বলছি আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, এজন্য ভাঙতে পারি না। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে রাসূল এবং সাহাবীর আদর্শের উপর দাঁড়াতে হবে। কথা বলেন এটা প্রথম কথা। তো ওয়াজ শুনেন, আমরা সুন্নিদের মাথার তাজ হচ্ছেন মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, ঠিক না বেঠি? নবী বলেছেন আমি যার মাওলা মানে অভিভাবক আমার আলীটা, ওনার ক্ষমতা কম ছিল? খলিফাতুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। কি নাম? খলিফাতুল মুসলিমিন। উনি খায়বারের যুদ্ধে 80 বছরের দরজাটা দেওয়াল থেকে টান দিয়ে ছিঁড়ে বাম হাতে কয়েক ঘন্টা করেছেন। সবাই কই কি সম্ভব? আমার নবী কয় হুয়া আসাদুল্লাহ, আলী আল্লাহর বাগ, সারা পৃথিবী আসলেও তার একটা মুখের থাবা নেওয়ার ক্ষমতা নাই। আল্লাহর বাগ। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে গেলে মুতার যুদ্ধে মুসলমান মাত্র 3000, কাফেরের সংখ্যা 1 লাখের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? কাফেরের সংখ্যা কত? আমি যদি আমার মুরিদ 1000 ফাটাই 1 লাখ বিধর্মীর সাথে যুদ্ধ করতে একটা ধরতে পারত? কথা বলা বলবে না, এটা তো খেলা, এই উসুলের খেলা। এই 3000 কি করব? ফায়দা মেরে নিল। সাহাবীরা কি বলছে জানেন? ওরা বলেছে রাসূল জেনে বুঝে আমাদেরকে পাঠিয়েছেন। রাসূল জানেন এখানে 3000 ওখানে 1 লাখ। আল্লাহর কসম সবার লাশ পড়বে, একজনও সিরিয়ার ময়দান ছেড়ে মদিনায় ফেরত যাবে না। রাসূল গায়েব যাবে। সাহাবীর ঈমান রাসূল জেনে বুঝে পাঠিয়েছেন। যুদ্ধ শুরু হলো, 3 জন শহীদ হয়ে গেল। 3 জন। খালিদ বিন ওয়ালিদ তরবারিটা নিলেন, একদিনে তিনি 8টা তরবারি ভাঙছেন। কয়টা? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, একটা তরবারি তো জীবন যা, আর খালিদ 8টা ভাঙছে, এটা কি তরবারি ভাঙন দূরের কথা, কাইতে দিবার বইটা এতে ভাঙা হয়ে গেছে। ওয়া সাইফুল্লাহ, এটা আল্লাহর তরবারি, সারা পৃথিবীর তরবারি ভেঙে টুকরা হবে। আমার খালিদ বিন ওয়ালিদের হাত দুশমনকে কাটতে দ্বিধা করবে না, ব্যর্থ হবে না। সুবহানাল্লাহ। সেই আলী ক্ষমতা কম না বেশি? একটা সর যদি করে দেয় বাঁচবো? খলিফাতুল মুসলিমিন আল্লাহর বাগ, উনার একটা লোহার বর্ম এক ইহুদি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার সামনে দিয়ে লয়ে যায়। পাশে মাওলা আলীর ঘরের ঠাকানো বসা, ওরা বাপসে প্রতিবেশী তো। তার মানে বুঝছেন হিন্দুদের সাথে আমাদের প্রতিবেশী আচরণ বৈধ। কথা বলে না? আহলে সুন্নাত ওয়াল জামাত হলে সাহাবীর আদর্শ দেখুন। ইহুদি নিয়ে যাচ্ছে, ওনারা দেখতেছেন মানা করে নাই, মানা করা ঠিক না, নিয়ে গেছে। ওনারা তো ভাবছে সামনে দিয়ে নিসাব দিয়ে দিব, যে ভালো এত মানুষের ভালো মনে করে। কথা কোনা কয় ওপারে তাহাজ্জুদ পূজারি মনে করছে সুর রে উনি আমার থেকে বড় আবাদ, আর সুরায় কয় কি এটা আমার তার বড় সুর। যে মানুষের বদনাম করবে বুঝবেন এ আর বড় 2 নম্বর। কথা কোনা কি ভালো মানুষ করে বদনামের দরকার নেই। মাওলা আলী হঠাৎ করে বললেন আমার বর্ম কোথায়? ইমাম হাসান বললেন আব্বাজান অমুক ইহুদি নিছে। নিচে তুমি দেখছো আমার সামনে দিয়ে তুই নিস, আপনার চাকরও ছিল। আচ্ছা ঠিক আছে, ওরে খবর পাঠাও। চাকরে পাঠাইছে, কি এর বর্ম কার? আরে আরে খলিফার। কি খলিফার? আমি আনছি না।
আমাকে দেশে দেশে নেতা হলে তুই সব মাল লোক রই মানুষ গরুর মাল লোকের আলু বানাইলাম আহলে সুন্নাতের আদর্শ এটা নয়। ইমাম হাসান গেলেন, ওনাকে অস্বীকার করলো, উনি চলে আসলেন। বাপ পোলায় মিল্লা পরামর্শ করলেন, আব্বা এখন কি করবে? আদালতে মামলা করা ছাড়া আর উপায়? আদালতের উপরে কেউ কথা বলেন, আদালতের উপরে কেউ যাও আদালতে। মামলা করলেন মাওলা আলী বাদী, সাক্ষী ইমাম হাসান এবং ওনার চাকর। ইহুদিকে ডাকলে খলিফাতুল মুসলিমিন বললেন, উনি আমার বর্মটা নিয়েছেন। ইহুদি বলে, কিসের বর্মটি নিয়েছিলেন? সাক্ষী দিতে পারে। তো বললো, আমার ছেলে হাসান এবং আমার চাকর দুইজন সাক্ষী। সে ওইটা কয়, বিচারক মহোদয় দেখছেন কি সুন্দর সাক্ষী, শয়তানের দোকান ধরে দেয় এখন কি সুন্দর দুইটা সাক্ষী আছে, একটা ওনার বলা আর একটা ওনার চাকর। ওরা কি আমার পক্ষে কথা বলবে? আমার কাছে একটু একটু দয়ার নজর চাই, একটু একটু বুঝতে সুঝতে দেখে। সাক্ষী জানছে, জোর যাচাই করে বললেন কি, খলিফাতুল মুসলিমিন আপনার বিবাদীর আপত্তি সঠিক। যেহেতু একজনের সাথে আপনার রক্তের সম্পর্ক, তিনি আপনার সন্তান, আর একজন আপনারই ঘরের চাকর, যদি আর কোন সাক্ষী থাকে তাহলে পেশ করুন। মাওলা আলী বলে, আত্মসাক্ষী নেই। সুতরাং মামলা কথা বলেন, মামলা। মাওলা আলী সন্তুষ্ট চিত্তে বাপ ছেলে আর ওই চাকররে নিয়ে দেখতেছে। দেখা এটা তো তালিমটাই তো তোর কেড়ে আদালতে দিয়ে লিখে, আর আমার কথা আদালত তোর বলছে, তো আমি তো প্রমাণ করতে পারি না, সুতরাং এটা আর আমার বলতে পারি না। ইহুদি বলে, আরে রে রাস্তা তো আমি তোমার সারি না, তুমি বলে দাও এমন সত্য এমন সুন্দর আচরণ কে তোমার শিখাইল? মাওলা আলী দেখিয়া বলে, ওরে কুফার ইহুদি, আজ তুমি আমার মধ্যে যে সুন্দর চরিত্র দেখেছো, ওটা আমার নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহর খাসলত। সে কয়, তাইলে আমার আগে ওই নবীর গোলাম বানায় দিয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না, জানি তো লিখিটা কি করতে কাজ সহ্য দিতে পারে না। এখন কি মোরামুরি করবেন? কথা বলেন না কেন? মোরামুরি করবেন? মনে রাখবেন, একজন মুসলমান যদি বিনা কারণে অন্যায়ভাবে কোনো হিন্দুকে কতল করে অথবা কোনো বিধর্মীকে কতল করে, একজন মুসলমানকে কতল করলে তার উপর যেমন কিসাস ওয়াজিব হবে, একজন হিন্দুকে কতল করলেও তার উপর কিসাস ওয়াজিব হবে। ইসলামী আইনে আদালতকে ভায়োলেট করার কোন পরিবেশ আমার নবী কাউকে কথা বলে না, কাউকে দেয় না। বাংলাদেশে আদালত আছে না নাই? কথা বলেন, আদালত আছে না নাই? আদালত ব্যর্থ হইলে তখন মাথাওয়ালারা চিন্তা করে, কিছু হইলি পাবলিক রাস্তায় নাই ওই আমার কোরআন অবমাননা করছে, এখন আমি এর মূর্তি ভেঙে গেলাম, কিন্তু বুঝে এক কতই হ্যাঁ যেরকম ছাগল আমি এর অমিছি ভাঙা। কথা বলে না কেন? আমি এত অন্যায় করছি, এখন আমার কোনো বাবার একজন খুন করছে, আপনি ঠুস করে এর খুন করছেন, আপনার কি মাফ করে দিব আইন? কি বলেন, মাফ করবে? ওর নামেও একটা আপনার বাবা যে খুন করছে জীবন নয় তো মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক না? ঠিক কখনোই আইন হাতে নিবেন না, দয়া করে বলুন, এটা ইসলামের আদর্শ নয়। আরে বঙ্কিমচন্দ্রের কথা পড়ে কি লেখছে, লেখছে কি জানা? এই দেশের হিন্দুরা মেরুদণ্ড ভাঙা লেছে এই সুফিরা। সুফি মানে বুঝছেন? শাহজালাল সাহেবের দল। কেমনে কয়টি এই আমাদের মধ্যে ছিল পুত্র প্রথা, আমাদের মধ্যে ছিল জাত প্রথা, একটার একটা দেখতে পারি না, রেডি আর নেই তিনি বইয়া সাথে লইয়া খায়, শেষে গেছে মুসলমান হইয়া। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন করতে বানাইছে একটা, একদল বানাইছে ভগবানের মাথার টিকা, আরেকদল বানাইছে ভগবানের কান টিকা, আরেকদল বানাইছে ভগবানের বাহুর টিকা, আরেকদল বানাইছে ভগবানের পুরার টিকা, আরেকদল বানাইছে ভগবানের পায়ের টিকা, আরেকদল বানাইছে ছাতার টিকা। মুসলমানকে দূর বললি মা কি ছাতা আছে তোর আমার ভাই আইবুর আমরা ছবি কবার সবাই রে তুই মুহব্বতের জায়গা যেখানে আমাকে অস্বীকার করে না ভগবান, আর এমন এক জায়গা খুঁজলাম যে আমার ভগবান নাকি জায়গা হইবে না, আমি নাকি ফাটা ছাতার টিকা পাই দিয়েছি। এরা বলতেছে সুফিদের উদারতা, পীর আউলিয়াদের উদারতা,
এই দেশে মুসলমানদের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখনো দেখবেন বাংলাদেশের পীরাউলিয়ার দরবারে সব ধর্মের মানুষ যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? ঘুরেন না কিছু, খালি বদনাম করতে ঘুরবেন তো কেমনি? দেখতে ঘুরে। খাজা গরিব নওয়াজের দরবারে যখন গেলাম, আমার মনে হয়েছে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেলাম। আমেরিকান কত দেশের যে নাগরিক, খ্রিস্টান আছে, ইহুদি আছে, হিন্দু আছে, পাঞ্জাব আছে, শিখ আছে, সব মাশাআল্লাহ এটার ভিতরে আইতেছে আর যাইতেছে। একটুতে ঘুরে গেলে কয় এ খাজা দে না कुछ सुभानअल्लाह कही। ए खाजा कौन है रे? तेरा बाप है? नहीं मेरा बाप नहीं। तेरा पीर है? नहीं। तेरा क्या गुरु है? गुरु भी नहीं। ये तो मुसलमानों का पीर है, ये मुसलमानों का ईमान है। ये हिंदुस्तान में मुसलमान इस्लाम का झंडा सबसे बुलंद करने वाला है। अब मुसलमान को हम देख नहीं पाते, लेकिन खाजा की दरबार में हम हाजिर होते। कतटा मजबूरी हिंदुদের উপর জানা পেয়ে নিজে দেখেন, যার যায় দেখেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এমন কোন ধর্মের মানুষ না যারা ওখানে যায়। ওলি আল্লাহদের আদর্শ, ইসলামের আদর্শ, আমার নবীর আদর্শটা এইরকম। কথা বলুন ঠিক না ঠিক? সাবধান করে দেই, অযথা গুজবে কান দিবেন না। কুমিল্লায় কি হয়েছে সেটা আমি চোখেও দেখি নাই, কানেও। আর আমাদের কোরআন এত কম দামি না যে মূর্তির পায়ের উপর রাখলেই আমাদের কোরআনের ইজ্জত যাবে। কথা বলেন, কে যে রাখছে? প্রকাশ্যে রাখছে? হ্যাঁ, যদি কেউ প্রকাশ্যে রাখতো আমি তার বিরুদ্ধে আদালতে যাইতাম, না নিলে আমি যুদ্ধ ঘোষণা করবো। কথা কথা রাতের আন্ধারে এরা পূজা করে গেছে। পূজাতে গেছেন কোন সময়? এরা কিন্তু শেষ হইতে মাশাআল্লাহ কেউ চায় না। মুসলমান যে একমাত্র আল্লাহকে ভালোবাসে, মুসলমান যে আল্লাহ এটার প্রমাণ কিন্তু মাইকেল জ্যাকসন বলতেছে এটা হলো ফজরের নামাজ। দুনিয়াতে কত ধর্ম আছে, মাগার ফজর তো কেউ নাই, সব পাশা বুলায় ঘুমায়। কথা বলে কথা সে বলতেছে খ্রিস্টান দেখছি ফজরের সময় ঘুম। কথা বলে আপনারা কি উঠতো না? ধর্ম ছেড়ে দিন। হিন্দু ধর্মে যান, পূজার মণ্ডপ গুলো দেখবেন শেষ সাথে কেউ নাই, কতরি কুত্তা ভাড়া বলছে, আর এরা বেতন ঘুম। বাবা এত রাইতে নাই ফজরের সময়। মুসলমান الصلاة خير من النوم. الله أكبر. الصلاة خير من النوم. এই মুরব্বীরা মতো বুড়া বুড়া মানুষ হায় হায় রে তাজা ঘুমটা ফালাইয়া কালমে করতে করতে দেখছি তো ফজরক্ত মুরব্বীরা কত কষ্ট করে দৌড়ায় মসজিদে হাজির হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠি? ফজরের সময় কেউ নাই, মুসলমানের বেচারা মুসল্লি নামাজ পড়ে যায়। তোর এটি কি কোরআন শরীফ ধরে রাখছে কেটা? কেটাই তুই কেটবেন? একটা কথা মনে রাখতে হবে, আপনাকে আগে অপরাধী দেখতে হবে, ঠিক না বেঠিক? যদি এখানে হাজী সাহেব থাকেন আর ফলো করে থাকেন, দেখবেন মক্কা শরীফে অথবা ইয়েতে দেখবেন সৌদি আরবে কি করে, কোরআন শরীফ পায়ের নিচে পায়ের কাছে তুইয়া কিতাব এরকম হইতেছে। সৌদি যদি কেউ তাকে জিজ্ঞেস করি, আমি একজনকে জিজ্ঞেস করলাম ইয়াল্লাহ আপনি হাজা কালামুল্লাহ মা হাজা আসল হাজা নকল নকল, এরা আসল না নকল? আল্লাহ আসল লোহ মাহফুজ, আসলে নাকি লোহ মাহফুজ আছে, এটা নকল। দেখেন কে ভালো করে, ওইখানে ফিরে রেখেছে, পায়ের উপর থুয়ে বই দিছে, পড়তেছে, আবার মাটিতে থুইয়া ঘুমাইতে আছে। ওইটা শুধু দেখেন না, বিষয়টা হলো আমরা হলাম কোরআনের সবচেয়ে বড় অবমাননাকারী। আমরা কি ও তো নিয়ে সুন্দর করে খালি থুয়ে দিছে, আমরা তো ভিতরটা নষ্ট করে আনছি। কেমনে? সুদ খাওয়ান করানো আসেনি? সুদ খাও আছে, খাইও না আছে, সুদ খাইও না আছে না নাই? আমার আল্লাহ নিজে বলেন শোনো, কাল কিয়ামতের দিন সুদখোর জিনে ধরা বেমারির মতো অবসর বেহুশ হয়ে যাবে। যারা সুদ খায় দেখেন ভাই, মাইন্ড আবার কেউ করেন দাওয়াত দিয়ে আনছে কিন্তু আহত করছে। এখন তো সুদের কথা ওয়াজ করলে দর দর করে।
হ্যাঁ, আমি এক মাহফিলে গেছি, সভাপতি বুঝি কামলা ওয়াজ করছি, বেটা চেহারা গেছি টিকার মতো কালা হইয়া নাম কি করে বেটা তিনটা ভাল মারছে বক্তার মাইস্তা না খুব জানতাম আমি আমরা বেইজ্জত করতাই না সভাপতি বানাবো দুজো হয়ে যাবে নিয়োগ করে লিছে এরা বেহেস্তে টানানোর চেষ্টা করেন। এটা দেশে সুদখোর, নামাজ পড়েছেন কাজ হবে না, রোজা রেখেছেন কাজ হবে না। কেন? আপনারা জিনে ধরা রোগী দেখছেন? কথা বলে না, জিনে ধরা রোগী দেখছেন? জিনে ধরা রোগী এখানে যদি একটা থাকে, মাহফিল শেষ, এটা বাড়ি যাইব। যদি লাফালাফি আর ফাড়াফাড়ি হয়, একই করবো, সবের আগে এতলে করবো, কারণ এত দিশা না দেখার থাকবো অবসর মতো একটা লাভ দিয়ে ফেলাইবে ভাইরা বেরা লিখবে। হাসরের দিন যারা সুদ খাবে তাদের পরিণতি এটা হবে, মানুষের ফুটবল হয়ে হাসরের মাঠে উঠবে। খানা বেশি করে খান। কেন আল্লাহ বলেন আইয়াতা খাবাতাহু শাইতানু মিনাল মাসিক, শয়তান এমনি মানুষকে বর করলে মানুষের হুঁশ থাকে না, নিজের মানুষ চিনে না, দিশা পায় না। ওই দিন আমার মুসলমান হলেও তোমার হুঁশ থাকবে না, তোমার দিমাগ একেবারে অবশ করে দেওয়া হবে। তুমি দিক বিদিক চিনবে না, যারা ইমানদার তারা দৌড়বে হাসরের ময়দানের দিকে, আর ওরা অবসর মধ্যে দিক সেদিক তাকাবে, মানসি দিব ঠেলা, কর্ম ফায়ার তুলে উস্তাইতে উস্তাইতে দিবে মূর্ত তো না। হাসরের মাঠে উঠতে করবো কি জানেন? গিয়ে ফেরাউনের সাথে কইতে তার সাথে ফেরেশতারা ইয়া আল্লাহ এটা হাত দিতে হাত আসত্রা উজু টুজু করছে, নমাজ টমাজ করছে, আল্লাহ দেখে দেখে রাখো, এটা বেউরুস নাই, এটার কি না জিবরাইল দেখে গো টানিস না, এটা সুদকুর, যার সাথে ভালোবাসছে তার সাথে হাজির হয়ে গেছে। ওই যে ফেরাউনের ব্যবসা লইছে, ফেরাউনের দলে গিয়ে ঢুকছে। ওটু যে ফেরাউনের দলে গিয়ে ঢুকছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই সাহেব? তখন কইবা বেড়া রে এমনি করে যাও মিলে বেড়া দেখে বুঝতা হয় না কি আসসালামু আলাইকুম। দুই নম্বর কথা কোন আগে ফেরেশতারা তাদেরকে ধিক্কার দিতে থাকবে। এই যে দেখো সুদ খাওয়ার পরিণাম, আরো বেশি করে খান। এখন বাংলাদেশে সুদ খাওয়া কোনো পাপ না। কি কোন কথা কোন আগে কথা কোন আগে একবার তারবার আছে ওরে বাবার 20 বার দে ওরে বাটার গুলি করে 20 বার। আমার নবীরে বলেন রাহমাতুল লিল আলামিন, এহসান রূপ নাকি গোটা জগতের জন্য রহমত। এখন 17,000 কোটি তৈলিও বলাইছি কথা কথা কেন খাইছ কি শুরু করছো? হ্যাঁ, শাহজালাল যদি এভাবে টাকার ব্যবসা করতো তাইলে কি আজকে পাহাড়ের উপরে ঘুমাইতে হয়? কথা বলেন না কেন? পাহাড়ের উপরে ঘুমাইতে হয়। শাহজালাল 100 জায়গা কিনছে দেশ, হ্যাঁ তো বাড়ি কিনছে, কেন কিনে নাই? শাহজালালের সাথে আল্লাহর কথা হয়েছে, তার জন্য আল্লাহ, তিনি আল্লাহর জন্য সব দিয়েছেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত তার জন্য থাকবে। এটা পছন্দের টান দিয়ে দেখতে আল্লাহ কিন্তু বেইজ্জত করে। শাইখুল্লাহ দিচ্ছে ছাড়ছে না, তোমারে আমার ছাড়বো? কথা বলা যায় মনে রাখবেন, শাহজালালের ইজ্জতে হাত দিলে, এই দেশের আউলিয়া কেরামের কবরগুলোকে বেইজ্জত করার চেষ্টা করলে কোনো মৌলবীর ইজ্জত থাকবে না। কারণ আজকাল সমাজে এমপি সাহেবের কথা বলে হিসাব করে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে 100 বার চিন্তা করে, আর ওই মোল্লা ফাঁস ফাঁস করে আমার নবীর বিরুদ্ধে, ওলি আউলিয়ার বিরুদ্ধে যা মনে চায় তাই বলে ফেলে। কথা বলুন ঠিক না বলছি? যা মুখে আসে তাই বলে। ওই যে একটা কদিন আগে দেখছেন না, শেষ রাতে সিলাই করছে, আমাকে অমুক গুন্ডা তমুক গুন্ডা পানি খেতে দেখছেন না ইউটিউবে? হ্যাঁ কি মুজাহিদের দলে সুগাইকে কথা কোন আগে। হ্যাঁ আর আমার ধরতেছে, আপনার কাছে আসেন দেখেন, আইসা দেখেন আমাদের ঘুরে গেল কথা কোন আগে। এটা আওয়ামীদের বিরুদ্ধে কথা কথা, এটা তার সিরা হয়ে গেছে। কি হয়ে গেছে? এর নাম কি? ফাঁসি। আমি ফাঁসিটাই নষ্ট হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। ভাই আমার নবীকে ভালোবাসলে নবীর আদর্শ গ্রহণ করুন। সুন্নিরা মারামারি কাটাকাটি করি না, করতে পারি না, কারণ এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অংশ, আদর্শ। আমার নবী মিলাদুন নবী নিজে করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের যে আয়াত, এটার অর্থগুলি শেষ করব। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম।
আল্লাহ বলেন তোমাদের মধ্যে কি আসছে, লাকাদ জাআকুম, তোমাদের মধ্যে এসেছেন। কথা বলেন ঠিক না ঠিক? তোমাদের মধ্যে এসেছেন। আপনার একটা মাসালা শুনবেন, প্রতিদিন করে এক দরবার আইতেছে আপনাদের দেশে। কি একদল লোক বাড়িছে আমাদের দেশে, মিলাদুন নবী না, এটা ভালো না, এটা নবীর শানে বেয়াদবি, মজিউন নবী। কি নবী? জি, নতুন দল আসতেছে। আপনাদেরকে আগে সতর্ক করে দিয়ে যায়। এখন নতুন এক দল বাড়িছে, তারা বলে মজিউন নবী। নবীর আগমন দিবস বলা যাবে, জন্ম দিবস বলা যাবে না। যা আর থেকে মজিউন বলতেছে আর কি, যা নবী এসেছেন, নবী জন্মগ্রহণ করেন নাই। আচ্ছা, আমরা কোরআনের তাফসীর মন গড়া নাকি নবী যেমনি করছে তেমনি করব? কথা বলেন। এই জন্য তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলুন ঠিক না বেশি? ওহাবিরা আমগরে ফিটাইতে পারে, আমগরে বোমা মারতে পারে, আমরা পারি? কথা বলা পারি? কেন পারি না? কারণ আমরা আহলে সুন্নাত। কথা বলেন, আহলে সুন্নাত। আমাদেরকে সবর করতে হয়, ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদেরকে অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়, মনোযোগ। মজিউন নবী, নবীর আগমন দিবস। ওরা মিলাদুন নবী অস্বীকার করে, অথচ আমার নবী বলেন যা আর তাফসীর নবী করতেছেন, ফিহে উলিদতু, আমি নবী সোমবার দিন জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। নবীজি সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। কোন দিন? নবী কি করেছেন? তাইলে নবীর মিলাদ কে আলোচনা করেন? নবী স্বয়ং নিজে। কথা বলেন, কথা বলেন। স্বয়ং নবী নিজে। আমার আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী আমাকে জিজ্ঞেস করতেছ সোমবারে কেন রোজা রাখি? আমি এই জন্য সোমবারে রোজা রাখি, কেননা আমি নবী এই দিন জন্মগ্রহণ করেছি, আর এই দিনে আমি নবীর উপর আল্লাহর কালাম কোরআন নাযিল হয়েছে। কি নাযিল হয়েছে আমার উপর? আমি জন্মগ্রহণ করেছি এবং কোরআন। তার মানে কি? এটা তো রাসূল এটা বুঝাইছেন, আল্লাহর হর নিয়ামতের শুকরিয়া আদায় করো, মেরাজের নবী করো, মিলাদুন নবী করো, লাইলাতুল কদরের পাশাপাশি আমার নবীর মেরাজের নবীকে উদযাপন করতে হবে। কথা কোন ঠিক না বেঠি? আমি শুধু এই কথা বলেন, আমি শুধু আমার মিলাদের জন্য করছি, কোরআন যে নাযিল হয়েছে তার শুকরিয়াতেও আমি রোজা রাখতেছি। তার মানে কি? যত কল্যাণ পাইছো সবকিছুর বিপরীতে শুকরিয়া আদায় করো। তাহলে নবী মজিউন নবী না মিলাদুন নবী? কথা বলেন, মজিউন নবী না মিলাদুন নবী? যা বমানা বুলিতু, যা বমানা জিতু বমানা বুলিতু। নবীজি বলেন এই কোরআনে যা আর দ্বারা বলা হয়েছে আমার জন্মের কথা। কার জন্মের কথা? তাইলে নবীজি প্রত্যেক সপ্তাহে সোমবারে রোজা রাখতেন নিজের মিলাদের জন্য। কার মিলাদের জন্য? নিজের মিলাদ। একদিনে ওই 2 নম্বর পাবলিক আমার সাথে বসেছেন, তর্ক করতেছে, আপনার মিলাদুন নবী ওই হাদিস যখন দেখাইছি আমার লাইব্রেরিতে দেখাইছি, পরে ঠিক আছে কোন ঠিক আছে, তো আপনারা তো রোজা রাখেন না, আপনারা তো সিলেসিলি করেন, আর খালি খাওয়া দাওয়া করেন, তোমরা রোজা রাখছো না? আমরা তো রোজা রাখছি, তোমরা রোজা রাখতে দেখা, তোমরা সহি কথা বল না। আমরা রোজা রাখি না, খাই আর নাচি, আপনারা রোজা রাখেন না? ঠিক আছে, একদম পরিষ্কার হাদিস মিশকাতিত আছে, সোমবার দিনে রোজা রাখার মধ্যে কিতাব সব আমাকে যে কি বলবেন আমি পড়াই দেবো, দেখাই দেবো। রাসূল পাক পরিষ্কার বলেছেন ফিহে বুলিতু, আমি এদিন জন্মগ্রহণ করেছি এজন্য শুকরিয়া তার রোজা রাখি। জোরে কোন না সুবহানাল্লাহ। নবী রোজা রাখেন আর আমরা আনন্দ করি। কথা কোন ঠিক না বেঠিক? আচ্ছা, যেই দিন বাচ্চা জন্ম হয় এদিন কি করে? নাচে? এতে যদি দিন না খাই থাকে, উপোস থাকে, কথা কোন লাগে উপোস থাকে, আর দেখো বাকিরা খাইয়া তাইয়া মোস টুস কইয়া উরুস। কথা কোন লাগে এ বেটা আইসে না খাইয়া, আর আমরা আইসে বড় ওই মিষ্টি বাড়বে। কথা কোন লাগে? আমার নবীর শুকরিয়া হচ্ছে রোজা রাইখা, আর আমরা নবীর গোলামদের শুকরিয়া হবে মজা মজা খাইয়া। কথা কোন ঠিক না বেঠিক? নবী আইসে শুকরিয়া আদায় কর, আমি খালি বাড়াইয়া দিব। এই জন্য মিলাদুন নবীর হাল দেখেন এখন খালি বাড়তে আছে। কথা বলেন, বাড়তেছে কিনা? দেখেন গোটা বিশ্বের দিকে তাকায়া, গোটা বিশ্বে বিশাল
বড় জুলুস হয়। এবারও খবরে দেখবেন, চ্যানেলগুলো একটু ঘোরায় দেখেন, পৃথিবীর সবকটা মুসলিম দেশে লাখো লাখো জনতা রাস্তায় নেমে আসে বলে ইয়া রাসূলুল্লাহ। কথা বলুন ঠিক না বেঠে? বেদাত বুদাত তিক্ত আমাদের উচিত এই মিলাদুন নবী উদযাপন করা, ঠিক না বেঠে? হবিগঞ্জে অত্যন্ত আড়ম্বরপূর্ণ ভাবে বাংলাদেশের যেই কটা জেলাতে মিলাদুন নবী হয় তার মধ্যে একটা শ্রেষ্ঠত্বের দাবি রাখে এই হবিগঞ্জ জেলার আয়োজনটা। কথা ঠিক না বেঠে? আমার পক্ষ থেকে একটা দাওয়াত থাকবে, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আয়োজন, আমাদের নিবেদিত প্রাণ সুন্নি জনতার এই আয়োজন আপনারা সফল করবেন। অন্তত একটা দিনের জন্য যদি আপনি রাসূলের জন্য বাদ দিতে পারেন, যেই রাসূল আপনার কবরে না আসলে উপায়, কথা বলেন, উপায় নাই। আপনি শুধু এই কথা বলেন, কোথাও কোথাও লেখা আছে যে নবী উম্মতকে প্রশ্ন করা হবে মান হাযার রাজুল, নবীজি দেখে বলবেন হাওয়া উম্মতি হুয়া উম্মতি, উত্তর দেওয়ার আগে রাসূল বলবেন এটা আমার উম্মত। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। নাকি ওইটা হতে চাই না? কথা বলেন, চাই কি চাই না? তাহলে কি করা দরকার? কিসের দরকার? আর জোরে কোনা কিসের দরকার? মিলাদুন নবীর এই জশ্নে জুলুসে যাবেন, আসবেন। আপনি মনে রাখবেন, নবী আসার কারণে আপনি ঈমানওয়ালা, নবী আসার কারণে আপনি মুফতি। নবী না আসলে না থাকতো মুফতি, না থাকতো মুহাদ্দিস, না থাকতো টুফি, না থাকতো দাড়ি, না থাকতো জুব্বা, না থাকতো মাহফিল, না থাকতো কোরআন, না থাকতো বালা মানসি যে যুবক বটবাট কাট কাট হয়ে গেলেন দুজকের লাঠি হইয়া। কথা বলে ঠিক না বেঠি? নবীজির আগমনটাই হচ্ছে যেখানে আমরা কেন করব ভাই? হযরতে ঈসা আলাইহিস সালাম আমার নবীর মিলাদ করেছেন, সুবহানাল্লাহ বলেন না? ওয়া মুবাশশিরান বিরাসূলিন মিন বা'দি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ ডেকে বলেন, শোনো ও জগতের মানুষ, আমার পরে আহমদ আসবেন। জোরে কোন না সুবহানাল্লাহ। কে আসবে? আর জোরে কোন কে আসবে? দেওবন্দের এক শয়তানের দছে বড় শয়তানে ধরে কবেড়া আহমদ গোলাম আহমদ কিতা ও ঈসা নবী কইছে তুই ওই নবী গুলো নাউজুবিল্লাহ এ উচ্চা কয় ও তো বন্ধু হুজুররা নবী তো আমরা নতুন কাজে আমিও নবী। সুন্নিদের মধ্যে বন্ড নবী হইছে না, হইবেও না, কারণ সুন্নিদের আকীদা নবী গায়েবের খবর জানে। কথা কোন ঠিক না বেঠে? সুন্নিদের মধ্যে যদি কেউ নবী হতে চায় আগে গায়েবের খবর দিতে হবে। এখানে তো পায়জামাটা ঠিক কি বলেন? ওরা তো কথা বলে নবী গায়েব জানবো দূরের কথা, দেয়ালের পিছিয়ে এটাও জানে না। এই গুলাইমা কয় কি হ্যাঁ জানে না, আমিও জানি না, বাস নবী হয়ে গেল। কষ্ট বলতো তাইলে নবী গায়েব জানলে নবী হওয়া যায়? কথা বলেন, হওয়া যায়? সুন্নিদের আকীদাই হলো সঠিক আকীদা। নবীরা গায়েব জানে কি জানে না? জানে। জোরে বলেন, জানে কি জানে না? বন্ডরা গায়েব জানে না। কথা বলা বন্ডরা গায়েব। মুসাইলামাতুল কাযাব আর যে বন্ড নবীগুলো এগুলোর দৌড়াইছে মূলত তাদের দলে পড়ে। খালিদ বিন ওলীদ ফিজা খাইয়া এরা দৌড়ান দিচ্ছে বন্ডর কোন বন্ড তুই কোথা নাকি কিতাব বিশেষ জিবরাইল আইবো অন্তর জিবরাইল কই ধূপ জ্বালায় ভেবে করতেছ নাই কিতাব কথা ধূপ ধরতে চাও এদিকে তুই আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? বন্ডরা কথা বলেন, বন্ডরা এই কাইজানি কয় কি আমিও নবী। আমি কি মরছে কই টয়লেটও হইয়া কথা বলেন। আর আমরা নবীও নবী, বাবা আমার নবী পেশাব মুবারক পান করার কারণে নবী কয় সাহাবী জাহান্নামের আগুন হারাম। কথা কোন ঠিক না বেঠি? আমার নবীজি পায়খানা মুবারক করতেন, মায়েশা বলেন আরে জমিনে কোনোদিন নবীজির পায়খানা মুবারক কেমন দেখলাম না। উনি নবীর দিকে লাগছেন নবীজির পেশাব মুবারক দেখছি কিন্তু পায়খানা তো দেখি নাই, কোনোদিনই পাইলাম না। একদিন রাসূল আসছেন, একদিন ঢুকছে।
বেশ কম্বরের গন্ধ হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি টয়লেট করেন না? করি তো টয়লেট করবো, ময়লা তো নাই। আরে তুমি এইসব ময়লা লইয়া, আমি রাসূল তো নূর, আমার পায়খানা নূর, এটা জমিনের খাবার, আজকের সৌদি আরবের তেলের ডলার। কথা বলে দেখ, বোঝেন কোথার থেকে কি দিছে? আমার রাসূলের পাকের এই নূরানি জিনিস যার পেটে গেছে, তখন নবীজি বললেন, আয়েশা আমি যখন টয়লেট করি জমিন হা করে থাকে আমার পায়খানা মুবারককে তার পেটে গ্রহণ করার জন্য। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর এই মুল্লায় পায়খানা করলে এই মাটি উড়ে ফেলাই দিত, দূর থেকে দিকে কুত্তা আসলে উড়ে ফেলাই দিত, কমন দিত না। তো নবী নাকি আমাদের লোক, জোরে বলবেন না নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাবার ভাইরা, আমরা কোরআনের জন্য আসছি, কথা বলুন ঠিক না ঠিক? কিয়ামতের দিন একদল মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। একজন পালোয়ান দাঁড়াবেন, বলবেন ওকে জাহান্নামে নিতে দিব না। ফেরেশতা বলে তুই কেডা রে? আমি কেডা? আল্লাহরে জিজ্ঞাসা। সুবহানাল্লাহ বলতেন না, আমি তারে জাহান্নামে নিতে দিব না। বলে কই নিবি? আমি বেহেশতে লইয়া যাবো। ফেরেশতারা ডাকাই করি বাবাড়ি লরেও না। ও আল্লাহ উনি কে? বলে এটা আমার কালাম, আমার কোরআন। জোরে কোন না সুবহানাল্লাহ। এ কোরআন, তুমি কেন আমার জাহান্নামী বান্দাকে জাহান্নামে নিতে দাও না? কোরআন বলে, রব্বুল আলামিন আমি কোরআন যদি সঠিক হয়ে থাকি, বান্দা তোমার কোরআনের খেদমত করেছে, কোরআন তিলাওয়াত করেছে, আমি তাকে জান্নাতে না নিয়ে ছাড়ব না। কোরআন নিজে জান্নাতে নিয়ে, এই হেফজখানে যদি যত্ন করেন, সেবা করেন, আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ আপনারও কপালে নসিব হবে। জোরে কোন নসিব, আর জোরে কোন নসিব। আল্লাহ যেন আমাদেরকে নসিবওয়ালা কোরআনওয়ালা বানায়, বদ নসিব কোরআনওয়ালা যেন, কথা বলি না কেন, বদ নসিব কোরআনওয়ালা যেন। আজকে দেখেন এক পীর, যে কইলা বাতিল মুক্তি বুঝতে বেড়া ইজ্জত মেরেছে পীরের, এক বন্ড পীর নিরীহ মানুষকে মামলা দিয়ে ভিক্ষার ঝুলি হাতে লয়ে গেছে। দেখতেছেন না চ্যানেলে? হাইকোর্ট পর্যন্ত তার জন্য যে বাবার এই পীর সাবরা যেত ক্ষমতা, পীর বাবা কুকীর্তি তো গেছে ওরে, একেবারে পীর সাবও তো কুকাম করতে পারে। এই দেশের খাড়া সত্যই কাম করতে পারছে। এক একটা মানুষকে 50টা 40টা মামলা দিয়ে তাদের বাড়ি লিখে নিয়ে গেছে, শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। পীর এগুলা কি আসলে পীর? না, কথা বলেন না, এগুলা কি পীর? এগুলা পীর না বাবা, এইগুলা হচ্ছে একটা বাতিল বিধর্মী নষ্টামি যারা করে তাদের একটা চক্র, ইসলামকে সব দিক থেকে কলঙ্কিত করা। কথা বলুন ঠিক না ঠিক? কাজেই বাবারা, আমরা যদি এই মাদ্রাসাটাকে ধরে রাখতে পারি আর এই নবীর আদর্শের হাফেজে কোরআন হয়, আমার দৃঢ় বিশ্বাস এই দেশে শান্তির সুবাতাস বয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ যেন আমার বন্ধু মাওলানা হাফেজ কারি মোহাম্মদ আমিনুল হক সাহেবকে দীর্ঘদিন হায়াতে রাখেন এবং মিল্লাতেরই খেদমতকে যেন তিনি সুচারুরূপে একদম সুন্দরভাবে আঞ্জাম দিতে পারেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবু, আমি নিজেও খুব টায়ার্ড। যারা নাসিরনগর যান দেখেন, শনিবারে আমার উপর দিয়ে কি তুফান যায়। সকাল 8টায় বসছি, আমি রাত্র 8টায় বসছি। তার মানে একসাথে বসা, শুধু একবার বাসায় গেছি কিছুটা খাওয়ার জন্য, আর নামাজটা পড়ছি বাস। এর ভিতরে আর আমার শোয়া নাই। এখানে এসে আমার হাফিজ সব দিয়েছি একটু শুইতাম। আমি যে পুক পাল দেখছো, আই আমার এখানে আবার পানি বোতল বোতল দিয়ে ডিস্টার্ব করে শুরু করছি। এটা আমার তৈরি জানা টুঙ্গি দিচ্ছে, এবার হরে দিই আরেকবার একটু, তারপরে জানা কি করবো। আমি সব পারি, আপনাদের তো আসলে আরাম করতে দিব না। আমি বললাম আরামের দরকার নাই, এরারে দেখলে আমার আরাম হয়ে যায়, সারা রাত বসে থাকতে পারবো। কিন্তু আপনারা কাজের মানুষ, আমিও সকালে আবার ভোরবেলা শুরু করতে হবে। এখন তো বয়সও হইতেছে, আগের দিন তো আর নাই গিয়া 40 প্রায় টাচ করে ফেলেছি। যদিও আমার বয়স কম, সার্ভিস তো অনেক, 26 বছর ধরে ফিরগিরি করি।
আপনাদের দেশে ঘুরতেছি। একসময় কোর্ট স্টেশন কেমন ছিল, আশ্চর্য লাগে, এখন কোর্ট স্টেশন কি হলো। আমি যাবার পর ভাদিকারা তখন যখন আমি ব্রাহ্মণবাড়ি থেকে গেছি শ্রীমঙ্গল আসছি হবিগঞ্জ, আইসা ওই যে এটা বেবি স্ট্যান্ড বর্তমানে, এইখানে উঠছি। কোথায় যাবো রাস্তা তো যে বিলাতি রাস্তা, একজনে বুদ্ধি দিছে, হুজুর উভয় থাকতো না 7 সিটার উঠলে আপনি অ্যাম্বুলেন্স দিয়ে যাবেন। বাবা অ্যাম্বুলেন্স দেখে কালা গিয়ে নামছি, বাবা যাইলে মনে হয়েছে যেন আমার বেলের মতো বানিয়ে গেছে। সেই রাস্তা কত চমৎকার রাস্তা পেল আমাদের কিবরিয়া সাহেবের, এটা একটা বড় অবদান। আপনাদের এই হবিগঞ্জের বড় গর্বটাকে আপনারা ধরে রাখতে পারেন নাই, কাদের কারণে? এই বদনসিব কোরআনওয়ালাদের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? তার মতো একটা মানুষ আমি দেখেছি কিবরিয়া সাহেবের চরিত্র, তার যে ধৈর্যের যে গুণ ছিল, আমরা মৌলবীরার থেকে অনেক বেশি বেশি ধৈর্য। উনার সামনে সংসদে দাঁড়ায় করতেছে এই ধরনের অর্থমন্ত্রীদের জুতা দিয়ে ফিটানোর কথা, বেচারা হাসে। আমার মতো মৌলবীরা কইলে তো জাতা দিয়ে ধরে নিলেন। এইরকম একটা ভালো মানুষকে আমরা মতো হবিগঞ্জবাসী কিন্তু আপনাদের বঞ্চিত হয়েছেন। দেশ তো হয়েছে, কিন্তু আপনাদের হবিগঞ্জটা মনে হয় নতুন একটা মডেল হয়ে যেত। আমার যেটা বিশ্বাস, আমরাও উপকৃত হতাম নাসিরনগরের মানুষ। আজকে কিবরিয়া সাহেবটাকে নট আউট একদম এক বিশ্বস্তভাবে বলতে পারি 4 লেন বা 6 লেনের রাস্তাটা আজকে এই হবিগঞ্জের উপর দিয়েছে। কারণ আপনাদের হবিগঞ্জ কিন্তু কয়েকটা ভাগে ভাগ হয়ে গেছে। রাস্তাটা শায়েস্তাগঞ্জ যাওয়ার কারণে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন শায়েস্তাগঞ্জের বিল্ডিং এর সংখ্যা সরকারি বিল্ডিং বাদ দিলে হবিগঞ্জের বিল্ডিং থেকে বেশি। কেন? রাস্তার কারণে। আপনাদের মোহতারাম যিনি এমপি সাহেব আছেন, উনি 3বারের এমপি। আশা করা যায় এরকম জননন্দিত আর জনগণের প্রিয় পাত্র যদি বারবার নির্বাচিত হয়, আশা করা যায় এই হবিগঞ্জের রূপ অনেক পাল্টে যাবে। এটা সুন্নি জনতার প্রেমের যে ময়দান, এটাকে অবশ্যই আল্লাহ তাআলা বাংলাদেশের অন্যতম জেলায় পরিণত করবে। অলরেডি এটার বাতাস বইছে। মাদকপুরের যে উন্নয়নের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বানাইছে, আপনাদের হবিগঞ্জ আর বেশি দিন পিছনে থাকবে না। আপনারা একটু এই দেশটার প্রতি নজর দিন। দেখেন যে লাখাইয়ের কথা বলি, আমাদের নাসিরনগর থেকে শুরু করলাম, লাখাইয়ের দিকে তাকালে আমার কষ্ট হয়। শিক্ষায় আপনাদের এই ভাটিয়ালাকে এতটা পিছনে পড়ে আছে। আমার চেষ্টা আছে, নাসিরনগর মাদ্রাসা করছি, আবার যদি লাখায় একটা ভালো মানের, সুদূর বুদুর মাদ্রাসা না, একটু ভালো মানের একটা মাদ্রাসা যদি করতে পারি, আপনাদের প্রতি আমার একটাই আকুল আবেদন থাকবে, এই মাদ্রাসাটাকে আপনারা মদিনার খুঁটি হিসেবে ধারণ করেন। মনে রাখবেন, এটা আল্লাহ তাআলার খানায় কাবার খুঁটি, এটা মদিনার রাসূলের খুঁটি। এইখানে আপনারা সেবা করেন, চোখ বন্ধ করে খেদমত করেন, নবীর প্রেমিক হবে, সুন্নি হাফেজ হবে, এই লোক দরুদ শরীফ পড়বে, আর আপনি কিয়ামত পর্যন্ত কবরে থেকে আমার রাসূল পাকের জান্নাতের আহ্বান শুনতে থাকবেন। আল্লাহ তাআলা যেন আর যারা আছে তাদের যাবে না। আমার পাবলিক জানায় সত্য, আমার পাবলিক সিগনি সত্য কি করো, কথাটা ঠিক না? এরা আবার লোক তো চলতো না। গান গুণ আমি না গাইতে পারলেও লড়ে টরে গাইতাম না, কি গল হইতো না, গজল গামো সমস্যা নেই। আগামী 21 অক্টোবর বৃহস্পতিবার নাতিরপুর ইমাম আহমদ রেজা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন আগামী 21 অক্টোবর রোজ বৃহস্পতিবার ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আমি তো মাঝে মধ্যে মনে করি আমি হবিগঞ্জ, কি বল হবিগঞ্জের বাদ দেখাইছি, এটা নাসিরনগরের বাদ এত খাইছি, মনে করি হবিগঞ্জেরই। কারণ হবিগঞ্জে কোনো গন্ডগোল লাগলে আমার কষ্টটা সবচেয়ে বেশি হইবে, কথা ঠিক না বেঠিক? এই জন্য দোয়াটা আপনাদের জন্য সবসময় বাড়াই করি, আল্লাহ এই মানুষগুলাকে তুমি হেফাজতে রাখো, এই মানুষগুলাকে সুখে রাখো। সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 100 বছর আগে এই হবিগঞ্জের প্রায় এলাকাতে বিচরণ করেছেন। লাখাই, বানিয়াচং, শায়েস্তাগঞ্জ, চুনারঘাট, এত বড় বড় বুজুর্গরা এই দেশটাকে সায়ের করেছেন। এটা সত্যি আপনাদের খুশনসিব। আমি গেলাম